আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমি সাকি অ্যাস্ট্রোলজার জেমসন এক্সপার্ট। আপনাদের সকলের ভালোবাসা, আপনাদের সকলের সাপোর্ট আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আপনারা এভাবে আমাদেরকে ভালোবাসবেন, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করছিলাম। যখনই রত্ন পাথর সম্পর্কে কোনো তথ্য, যখনই অ্যাস্ট্রোলজি সম্পর্কে কোনো প্রশ্ন, একটি মাত্র চ্যানেল সাকি অ্যাস্ট্রোলজার। আমরা আপনাদের জ্যোতিষের সকল ভ্রান্ত ধারণা থেকে বের করে নিয়ে এসে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য করে একটি জীবন উপনীত করার চেষ্টা করি। আশা করি আপনারা সকলে উপকৃত হয়েছেন। বন্ধুরা, আজকে আমাদের লার্ন ভেদিক অ্যাস্ট্রোলজি ক্লাসের 4 নাম্বার লেকচার এবং আজকে আমরা প্ল্যানেটারি অ্যাসপেক্ট সম্পর্কে আপনাদের সাথে অনুশীলন করব। আপনারা আমাদের স্ক্রিনে শেয়ার করা চার্টটি অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে আমাদের 9টি গ্রহ দেয়া আছে এবং আমাদেরকে একটি বার্থ চার্ট এবং আমাদের ইলেকট্রিক্যাল অরবিট সম্পর্কে একটি চার্ট দেওয়া আছে। যখনই আমরা অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব তখনই অবশ্যই আমাদের ব্রেনে আমাদের ইলেকট্রিক্যাল অরবিটটি সেট থাকতে হবে, আমাদের বার্থ চার্টটি সেট থাকতে হবে। তাহলেই আমরা আমাদের প্ল্যানেটারি অ্যাসপেক্ট সম্পর্কে আলোচনা করতে পারব। প্ল্যানেটারি অ্যাসপেক্ট বলতে আমরা কি বুঝি? দৃষ্টি। তা হচ্ছে প্রত্যেকটি প্ল্যানেটেরই একটি দৃষ্টি শক্তি থাকে, সে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় দৃষ্টি দিয়ে থাকে, অ্যাসপেক্ট দিয়ে থাকে এবং সেই অ্যাসপেক্টের মাধ্যমে আমরা বিভিন্ন রকম প্রেডিকশন নির্ধারণ করে থাকি, অনুমান করে থাকি। আজকে আমরা প্রত্যেকটি প্ল্যানেটের কি কি অ্যাসপেক্ট হয়ে থাকে এবং কিভাবে নির্ণয় করতে হয় অ্যাসপেক্ট সম্পর্কে সেটাই আমরা শিখব। বন্ধুরা, প্রত্যেকটি প্ল্যানেটের অ্যাসপেক্ট জানার আগে আমাদের ইলেকট্রিক্যাল অরবিটে একটু অনুশীলন করতে হবে। আমাদের ইলেকট্রিক্যাল অরবিটটি টোটাল হয়ে থাকে 360 ডিগ্রি এবং 360 ডিগ্রিকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয়ে থাকে 30 ডিগ্রি। ডিগ্রি কেন 12 দিয়ে ভাগ করা হলো? 12টি ঘর, 12টি রাশি। এই জন্য আমরা 360 কে 12 দিয়ে ভাগ করলে আমাদের এক একটি ঘরের পরিসংখ্যান এসে দাঁড়ায় 30 ডিগ্রি। মানে একটি গ্রহের কক্ষপথ, ঘূর্ণমান কক্ষপথ, পরিপূর্ণ কক্ষপথ 360 ডিগ্রি। এবং এই ইলেকট্রিক্যাল অরবিটটি আমরা আমাদের বার্থ চার্টে সেট করা হয়েছে। আমরা সেখান থেকেই গ্রহদের নির্ণয়, গ্রহদের সবকিছু বিচার করে থাকি। এখন আমরা জানব গ্রহদের দৃষ্টি কোথায় কিভাবে হয়ে থাকে। আমাদের প্রত্যেকটি গ্রহেরই একটি কমন দৃষ্টি হয়ে থাকে, তা হচ্ছে সপ্তম দৃষ্টি। যখনই একটি গ্রহ একটি স্থানে অবস্থান করে আমাদের এক একটি ঘরের ডিগ্রির পরিমাণ 30 ডিগ্রি। এভাবেই টোটাল 12টি রাশিতে 360 ডিগ্রি ভাগ করা হয়েছে। এখন ধরে নেই সান আমাদের এই ঘরে বসে আছে। প্রত্যেকটি গ্রহেরই একটি কমন দৃষ্টি, তা হচ্ছে সপ্তম দৃষ্টি, 7th অ্যাসপেক্ট। কিভাবে নির্ণয় করব আমরা? আসুন জেনে নিই। যেখানে সূর্যটি বসে আছে সেখান থেকে আমাদের গণনা শুরু করতে হবে। 1 2 3 4 5 6 7। তার মানে 7 দৃষ্টি পড়েছে এই ঘরটার মধ্যে। আমরা এভাবেও বিশ্লেষণ করতে পারি, 7 দৃষ্টিটা বেসিক্যালি 180 ডিগ্রিতে হয়ে থাকে। একটি ঘরকে ডিরেক্ট দৃষ্টি করাকে 180 কক্ষপথ হয়ে থাকে। দৃষ্টি যেই ঘরেই দিয়ে থাকুক পরিপূর্ণ দৃষ্টি হয়ে থাকবে এবং সে সেই ঘরকেই শুধু দৃষ্টি করছে না, সেখানে বসে থাকা যে গ্রহগুলা থাকবে তাদের উপরেও দৃষ্টি করছে। এবার আমরা স্থান জানলাম, সূর্য, চন্দ্র। ধরে নেই চন্দ্র আমাদের এখানে বসে আছে, এখান থেকে সপ্তম দৃষ্টি 1 2
3 4 5 6 7। তার মানে এই জায়গাটাতে আমাদের মুন অ্যাসপেক্ট করছে। এবার আসুন জুপিটার। 5টি গ্রহ রয়েছে বন্ধুরা, যাদের সপ্তম দৃষ্টি ছাড়াও একাধিক দৃষ্টি রয়েছে এবং সম্পূর্ণ দৃষ্টি হিসেবে আমরা কাউন্ট করে থাকি। এর মধ্যে জুপিটার একটি। জুপিটারের শুধু সপ্তম দৃষ্টি তো রয়েছেই, এর সাথে রয়েছে পঞ্চম এবং নবম দৃষ্টি। জুপিটার সপ্তম, পঞ্চম এবং নবম দৃষ্টি দিয়ে থাকে। ধরে নেই আমাদের জুপিটারটি এখানে বসে আছে। কিভাবে কাউন্ট করব আমরা? গ্রহ যেখানে বসে আছে সেখান থেকে আমরা এক শুরু করব। 1 2 3 4 5। তার মানে জুপিটার এখানে একটি দৃষ্টি দিচ্ছে। 6 7 এখানে একটি দৃষ্টি দিচ্ছে। 8 9 এখানে একটি দৃষ্টি দিচ্ছে। সপ্তম, পঞ্চম এবং নবম আমরা এভাবে দৃষ্টি ক্যালকুলেট করে থাকি। এবার আসুন মঙ্গলের ক্ষেত্রে যাই। মঙ্গলের সপ্তম দৃষ্টি ছাড়াও রয়েছে 4 এবং 8, চতুর্থ দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি। যেভাবে আমরা জুপিটার কাউন্ট করলাম, মঙ্গলের দৃষ্টিটাও আমরা সেম এভাবেই কাউন্ট করব। এরপরে রয়েছে ভেনাস সপ্তম ডিগ্রি, ভেনাস 7th অ্যাসপেক্ট। স্যাটার্নের রয়েছে আরো 2টি দৃষ্টি, যা হচ্ছে 3 নাম্বার এবং 10 নাম্বার, 3rd অ্যাসপেক্ট এবং 10 অ্যাসপেক্ট। জুপিটার যেভাবে কাউন্ট করলাম, শনি যেখানে বসে থাকবে সেখান থেকে আমরা কাউন্ট শুরু করব। রাহু এবং কেতু। রাহু এবং কেতুর কমন একটি অ্যাসপেক্ট বন্ধুরা, এটা হচ্ছে 5th এবং 9th। আমরা যখনই বার্থ চার্টে বিশ্লেষণ করব, যখনই আমরা গ্রহর অ্যাসপেক্ট সম্পর্কে আলোচনা করব, দৃষ্টি সম্পর্কে নির্বাচন করব, তখন এই হিসেবগুলো আমাদের ব্রেনে খুব সহজভাবে বসিয়ে ফেলতে হবে বন্ধুরা। এবং আমরা এভাবে ক্যালকুলেট করে থাকবো যে কিভাবে একটি গ্রহ আরেকটি জায়গায় দৃষ্টি করছে, এবং সে যদি শুধুমাত্র খালি জায়গায় দৃষ্টি করে থাকে এরও মিনিং থাকবে বন্ধুরা, এবং যদি সেখানে কোনো গ্রহ বসে থাকে তবেও সেখানে অবশ্যই মিনিং থাকবে। ধরে নিন যদি এখানে শনি বসে থাকতো, তাহলে আমরা শনির অ্যাসপেক্ট কিভাবে নির্ণয় করতাম? 1 2 3 এই রাশিতে শনি অ্যাসপেক্ট করছে, 4 5 6 7 এখানে সে অ্যাসপেক্ট করছে, 8 9 10 এখানে সে অ্যাসপেক্ট করছে। এখন এই অ্যাসপেক্টের মধ্যে যদি কোনো গ্রহ থাকতো, তবে অবশ্যই আমরা সেই গ্রহর কারকতা এবং গ্রহর যেই এফেক্ট থাকবে, যেই কাজগুলো থাকবে, সেটারও কিছু ডিফারেন্সিয়েট আমরা পেয়ে থাকবো। এভাবে বন্ধুরা আমরা খুব সহজেই আমাদের গ্রহর দৃষ্টি সম্পর্কে আমরা সুন্দরভাবে বিচার করতে পারবো। যদি আপনাদের কাছে আপনাদের বার্থ চার্ট থাকে, অবশ্যই আপনারা সুন্দরভাবে সেই বার্থ চার্টটি ওপেন করুন এবং আপনারা অনুশীলন করুন কিভাবে কোন গ্রহ আপনার বার্থ চার্টে কোন জায়গায় অ্যাসপেক্ট করছে, কত ডিগ্রিতে রয়েছে, তা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমাদের এই ফান্ডামেন্টাল কিছু চ্যাপ্টার রয়েছে, যা মিনিমাম আমাদের 40 থেকে 45 চ্যাপ্টার আপনাদেরকে আমরা শেয়ার করে থাকবো। এরপরে আমরা প্রেডিকশন, কিভাবে আমরা প্রেডিকশন করব সে লাইফ চার্ট দিয়ে, সেটা আপনাদেরকে পরিলক্ষিত করব। কিন্তু এই ফান্ডামেন্টাল জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে খুব দুর্দান্ত ভাবে নিজের মধ্যে অনুশীলন করে ধরে রাখতে হবে বন্ধুরা, তবেই আপনি একটি সুন্দর প্রেডিকশন এবং সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে মানুষকে বর্ণনা করতে পারবেন। আপনারা যদি আমাদের দ্বারা আপনাদের বার্থ চার্ট বিশ্লেষণ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিগ্রামে নক করুন, ইমেল অ্যাড্রেসে মেইল করুন, প্রসিডিউরের আশা করুন। বিশ্বের যে প্রান্তে থাকুন না কেন, আমরা আপনাদের জ্যোতিষের সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এভাবেই আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে।